সেখানে দেখবেন যারা কি মানবতার জীবনযাপন করছে এই বৃষ্টিতে তাদের ঘরে জল উঠে গেছে, তারা আজকে তাদের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটিও তারা করতে আসতে পারলো না। ছোট্ট ছোট্ট ঘরে 15-16 জন মানুষ পালাপ করে ঘুমায়। তারা এইরকম মানবতার জীবনযাপন করার পরেও তারা এই ঢাকা শহর তারা বাংলাদেশে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত। তারা যদি ঠিক মতন কাজ না করতো তাহলে এই শহর আমাদের কাছে বসবাসের অযোগ্য হয়ে যেত। তাদের চাওয়াটা কি? তাদের চাওয়াটা খুব সামান্য। তারা সারাদিন রাত কাজ করে, কাজের বিনিময়ে সামান্য কিছু পয়সা পায়। আমরা শুনেছি কোনো জায়গায় 30 টাকা পায়, কোনো টাকা হবে, কোনো জায়গায় 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা তাদেরকে দেওয়া হয়। একটা পরিশ্রম করে পরিবারের সকলে সর্বশক্তি কাজ করে পেটের ভাত জোগাড় করে, আর রাত্রে পাকা করে ঘুমায়। রাস্তায় পরিবারের সকলে ঘুমাতে পারে না। এইরকম জনগোষ্ঠীর প্রতি আজকে যে অমানবিক আচরণ করা হচ্ছে, সেই অমানবিক আচরণের যদি আমরা প্রতিবাদ না করি, মানুষের প্রতি মানুষের যে এই যে অমর্যাদা, এই অমর্যাদার বিরুদ্ধে যদি আমরা করতে না যাই, তাহলে আমরা কিসের মানুষ? মানুষের বিরুদ্ধে এই কথাটি তাহলে ভুল প্রমাণিত হয়। আসুন আজকে শুধু বাংলাদেশের পরিচয় হয়, বাংলাদেশের যত গণতান্ত্রিক সংগঠন আছে, যত মানবাধিকার সংগঠন আছে, সকলে মিলে এই অন্যায়ের বিরুদ্ধে, এই অমানবিক আচরণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। আমরা তাৎক্ষণিকভাবে একটি জিত করেছিলাম 13 জুন ডিভিশনের মহামান্য বিচারপতি রায়, তারা এই উদ্যোগের বিরুদ্ধে নাম করার নোটিশ দিয়েছিলেন এবং এই উদ্যোগের কি অবস্থায় বজায় রাখার আদেশ দিয়েছিলেন এবং যে সমস্ত পরিবারকে সংস্কারকে উচিত করা হয়েছিল তাদের পুনর্বাসনে আইন দিয়েছিলেন আদিবাসী হয়নি। এই আদেশ বহাল থাকার পরে গত 10 তারিখে কি অমানবিক একটি আচরণ করা হয়েছে। ওখানকার যে 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তিনি তার গুন্ডা বাহিনীর নেতৃত্বে এই কর্মে ঢুকে এই কর্মে কবজা করেছে, সমস্ত সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করেছেন, নারীদের উপর আঘাত করেছেন, শিশুদের উপর আঘাত করেছেন। এইরকম একটি আচরণ, এইরকম একটি আমাদের আচরণ প্রতিবাদ করা সকলের নৈতিক দায়িত্ব। আমরা নিশ্চিত করে রাখবো যারা আমরা সমস্ত বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনাদের এইভাবে যদি মানবতার পক্ষ পান, এইভাবে যদি তান্ত্রিক দলের প্রতিনিধিদের বিতরণ হয়, এই বিতরণের মধ্যে যারা তাহলে বাংলাদেশের সত্যিকারের বাংলাদেশ চলবে। 1971 সালে যে স্বপ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশে স্বাধীন করেছিল, 30 লক্ষ রক্ত দিয়েছিল, 3 লক্ষ মানুষকে নির্যাতন দিয়েছিল, সেই বাংলাদেশ আগে বলতে হয়নি যে বাংলাদেশ পরিচালিত এই বাংলাদেশ আসলে লুটপাটের বাংলাদেশ, যেটা পাচ্ছে লুটপাটের বাংলাদেশ দেখতে যাচ্ছে। যারা পরিশ্রম করে, যারা খেটে খায়, যারা কৃষক, যারা শ্রমিক, যারা এইরকম পরিচ্ছন্নতা কর্মী, সকালে ঘুমেছে উঠে আমরা কি পরিচ্ছন্নতা দেখতে পাই। এই আচরণ হচ্ছে, এই অন্যায় হচ্ছে, এই আক্রমণ হচ্ছে, এই আক্রমণ প্রতিবাদ করার দায়িত্ব আমাদের সকলে যে যেখানে আছেন, জগৎটা আছেন, এই আক্রমণের প্রতিবাদ করেন। আপনি নিজেকে এলাকায় সেনা করেন, আপনি কোথায় বলেন, আপনি কেন্দ্রীয় এলাকা হচ্ছে, আপনি এর বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন। ঘৃণা প্রকাশের শক্তি হচ্ছে আমাদের শক্তি। যে কাজটা করেছে এই কাজকে ঘৃণা না করলে, এই ঘৃণা প্রকাশটা করলে আমরা কিন্তু সত্যি সত্যি ওই অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে। রবীন্দ্রনাথের ভাষায় অন্যায় যে করে না, অন্যায় যে হবে তখন কিনা তার জন্য দীর্ঘতম থাকে। রবীন্দ্রনাথের এই কথাটিকে করতে আসুন আমরা বাংলাদেশ হিন্দু পরিষদের সাথে সাথে এই অন্যায় প্রতিবাদ করি এবং আজকে আমরা অভিনন্দন জানিয়ে আমি